মুস্তাকিয়ান অ্যাসোসিয়েশন বিগত সময়ে তারা নানাভাবে যে সকল কাজগুলো করে আসলে আমরা খুব নীরবেই সবার দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা উপলব্ধি করতেছিলাম যে সংগঠনের এই কাজগুলো ওরা যেন কেমন যেন নিরিবিলি নীরবভাবে কাজ করতে চায়, যেটা ওদের প্রতি একটা ভালো লাগার জায়গা ছিল। আজকের এই অ্যাসোসিয়েশনের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমার বন্ধুপ্রতিম এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা এবং সমর্থক, সমাজসেবী, মানব প্রেমী তরুণ ছাত্র যুবকরা, আমি যে বিষয়টা তোমাদের শুনলাম যে অ্যাসোসিয়েশনের যে প্রক্রিয়া কার্যক্রমে, এটা অত্যন্ত সুন্দর, ভালো লেগেছে। সব জায়গায় দুটা বিষয় আসলে দরকার হয়, স্বচ্ছতা এবং আন্তরিকতা। নিজেদের মধ্যে স্বচ্ছতা থাকবে আর কাজ করবে আন্তরিকতার সাথে। আমার মনে হয় এই দুটো বিষয় তোমাদের মধ্যে আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা এই সংগঠনে এখন যুক্ত আছো, এই সংগঠনের প্রধান কাজ, নিজের যা কাজ, যে ছাত্র আছো নিজের ছাত্রত্বকে ঠিক রাখা হচ্ছে তোমার প্রধান কাজ। যে ব্যবসায় আছো, ব্যবসার প্রতি মনোযোগী থাকা এবং যে অন্যান্য কোনো কাজে আছো সেই বিষয়গুলোকে ঠিক রেখে তোমরা তোমাদের বাকি সময়ে তোমার প্রয়োজনীয় সময় থেকে তুমি এখানে সময় দিয়ে আসলে তুমি এই ধরনের কাজগুলোকে সমাজে চালিয়ে যেতে সহযোগী হবে। আর এই মানুষের প্রতি কাজগুলো, এটা কিন্তু তোমাদের নির্দিষ্ট বয়সের কাজ না, যে এখন তোমরা তরুণ ছাত্র এখন করতেছো, এটা না। এটা হচ্ছে জীবনব্যাপী কাজ। মানুষের প্রতি মমত্ববোধ যদি আমাদের মধ্যে না থাকে, আমার সকল যোগ্যতা, আমার সকল অর্জন, সম্পদ, আসলে কোনো কিছুই মানুষের কাছে এবং শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হওয়ার কোনো আসলে গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। একটা মানুষের মুখে হাসি ফোটানো যদি যায় এবং সেই হাসি যদি আল্লাহর কাছে কবুল হয়, এই উসিলায় আল্লাহ তোমাকে কি করতে পারেন, কবুল করতে পারেন। এই জন্যই আমরা এটাকে ব্রত হিসাবে নিব। এটা আমার সারা জীবনই যেন নিজের যার যার সুযোগ মতো, যোগ্যতা মতো আমরা কিছু করতে পারি। আমার 1 টাকা আছে, সেখান থেকে আমি 10 পয়সা দেওয়ার চেষ্টা করব। আমার কোটিপতি হওয়া দরকার নেই মানুষের প্রতি ভালো মনোভাব থাকার জন্য। তোমরা হয়তো জানো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যেখানে হুজুর সাল্লাল্লাহু একদিন মসজিদে ছিলেন, প্রায় অনেক অনুসারীরা ছিলেন, সবাই ক্ষুধার্ত। এমন সময় 1 বাটি দুধ নিয়ে আসছে। সেই দুধটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, সেই দুধটা নিয়ে উনি ডান দিক থেকে চালিয়ে দিলেন যে তোমরা খাও। সাহাবারা বলছেন, হুজুর এটা তো আপনার জন্যই আসলে হয় না, ঘটনাটা ছিল এরকম। হুজুর বলেন যে না, তোমরা খাও। খাওয়া শুরু করলেন, 1 বাটি দুধ খাওয়া শুরু করলেন। 1 পাশ থেকে খেয়ে সবাই খেয়ে শেষ করে তারপর হুজুর সাল্লাল্লাহু কাছে আসলেন এবং সেখানে উনি পরিতৃপ্তির সাথে পেট করে ফেলেন। আসলে বিষয়টা কি হলো, যার যেটুকু আছে সেটুকু থেকে যদি দুর্যোগ না হয়, সেখানে আল্লাহ তাআলার রহমত থাকে এবং মানুষ কখনোই আসলে খুব একটা অস্বস্তিতে থাকে না। নিয়ত যদি করা হয়, সেখানে রহমত বরকত আল্লাহ তাআলার পাওয়া যায়। আর এভাবে আমি বলবো যে আমাদের গ্রামে তোমাদের যারা ছাত্র তরুণ যুবকরা আছো, এটা একটা সময়ের কাজ হিসেবে যেন না হয়। তোমাদের থেকে দেখে এই গ্রামের তরুণ এবং ছাত্রদের যেন একটা কালচার হয়, একটা সংস্কৃতি হয়, যে আমরা ছাত্র যুবক তরুণরা আমরা মানুষের প্রতি কাজ করতে পছন্দ করি। করিমপুরের ছাত্র যুবক তরুণরা তারা আসলে সেলফ সেন্টার, আত্মকেন্দ্রিক না, তারা নিজের কাজ করার পাশাপাশি এখানকার সবাই আসলে যার যার পাড়া, মহল্লা, গ্রাম সবার প্রতি কাজ করতে আগ্রহী, উৎসুক এবং তারা এটা আনন্দ করে, এনজয় করে, এটা তাদের ভালো লাগে। এই একটা কালচার যেন আমাদের তরুণ ছাত্র যুবকদের মধ্যে, আমাদের গ্রামে এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তোমরা এই উদ্দেশ্যে সবার প্রতি সবাইকে ডেকে সবার প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে। আর একটা জিনিস খেয়াল রাখবে, যেটা পাবলিক ইনস্টিটিউট, এখানে আমরা একটা কেন্দ্র ছিল, আমাদের এই ধরনের সামাজিক কাজের কেন্দ্র ছিল পাবলিক ইনস্টিটিউট। যারা এটাকে অত্যন্ত বিরূপ সময়ে ওনারা ইনস্টিটিউটকে দাঁড় করিয়ে এই ইনস্টিটিউটের মাধ্যমে অত্র অঞ্চলের নানামুখী উন্নয়নের কাজ তারা করেছেন। তোমরা জানো যে ঢাকা থেকে পত্রিকা, ওনারা তখন হাতে রাখা পত্রিকা ছিল, সেই পত্রিকা কেটে কেটে এনে বৃহস্পতিবার দিন চাকরি করতেন, আইনা এখানে আসতেন, লোকজন বসে থাকতো। সেই পত্রিকায় 1 সপ্তাহ পত্রিকা মেন খবরগুলো ওনারা এখানে পড়ে শোনাইতেন, লোকজন বসে এখানে শুনতো। বুঝতে পেরেছ কেমন সময় ছিল তখন? এমন অনেক উদাহরণ যা তোমাদেরকে আসলে আপ্লুত করবে। এই ইনস্টিটিউটকে কেন্দ্র করে
এখানে আমরা ইনস্টিটিউটে আমরা সবাই সম্পৃক্ত থাকবো এটার সাথে, যে অবস্থাতে থাকি। এরপরে আমরা আরো 5টা 10টা যত সংগঠন পারি, যত আমরা সাংগঠনিকভাবে আসলে আমরা যত মানুষের কাছে যাওয়ার সুযোগ থাকে, আমরা আলাদা আলাদাভাবে কাজ করব। কিন্তু আমরা সবার মধ্যে কি রাখবো? একটা সদ্ভাব রাখবো, একটা সহযোগিতা, একতা রাখবো, ঐক্যবদ্ধ থাকবো আমরা সবাই সকল প্রশ্নে। আমি আশা করি এভাবে নুসরাত জাহান ফাউন্ডেশন তাদের এই সুন্দর কার্যক্রমগুলো আমাদের ছাত্র ও তরুণ সমমনাদের নিয়ে সামনের সময়ে আরো সুন্দরভাবে এগিয়ে যাবে। আমি আমার জায়গা থেকে আমি সাধ্যমতো আমি সবসময় সহযোগিতার আশ্বাস দিচ্ছি, চেষ্টা করি। আমারও সুন্দর আগামী এবং ভবিষ্যৎ কামনা করি, সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আমি দুঃখ প্রকাশ করছি, আমাকে একটু জায়গায় যেতে হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।